হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম এনাদার ব্র্যান্ড নিউ ভিডিও ইন মাই চ্যানেল। তো এনাদার ম্যাচ এনাদার ট্রফি, সিজনের প্রথম ম্যাচেই আমরা আরেকটা ট্রফি জিতে যাই ইউএফা সুপার কাপ আটালান্টার সাথে 2-0 গোলে। তো এই ম্যাচ নিয়ে কথা বলার আগে আমি একটা কথাই বলবো, দিস টিম ইজ আনরিয়াল এন্ড ইনলিগাল। আমরা এই টিমটা ডিজার্ভ করি, কারণ অনেক অনেক দিন ধরে আমরা ওয়েট করতেছিলাম কবে এমবাপে আসবে আর আমাদের একটা যে মিসিং পাজল আছে মিসিং পাজলটাও ফুলফিল করবে। And আজ আমরা এই টিমের ম্যাজিকটা আমরা ফিল্ডে দেখতে পারছি, স্পেশালি সেকেন্ড হাফে। যদি বলেন এই টিমের খেল সবাই ভালো খেলছে, গোলকিপার বলেন, ডিফেন্ডার বলেন, মিডফিল্ডার বলেন, তারপর অ্যাটাকিং ফ্রন্ট লাইন বলেন, সবাই ভালো খেলছে। বালবার্দে অসাধারণ আছিল, নতুন পজিশনে খেলছে ও, কালকে ডাবল পিভট হিসেবে সোয়ামিনির সাথে। দেন বেলিংগামের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ আছিল রিয়াল মাদ্রিদের জার্সি পরে, যদিও কোনো গোল স্কোর করে নাই। আই থিঙ্ক এই সিজনে আমরা বেলিংগামের থেকে তেমন গোল আশা করতে পারি না, কারণ বেলিংগাম অনেক নিচে খেলছে কালকে। ও আগের সিজনে একটু উপরে খেলতো, কারণ তখন আমাদের এমবাপে আসিল না। দেন ভিনিসিয়াস ভালো খেলছে, অনেক ভালো খেলছে, ও একটা অ্যাসিস্ট দিছে এমবাপের প্রথম ম্যাচে। ও এসে গোল স্কোর করছে। রদ্রিগো যদি একটা চান্স মিস করছিল, তারপরও রদ্রিগো অনেক ভালো খেলছে। ওর জন্য অনেক স্পেস পাইতেছিল ভিনিসিয়াস এন্ড এমবাপে। দেন শোয়ামিনিও অনেক ভালো খেলছে, রুদিগার আর মিলিটাও একটু শেকি লাগতেছিল ফার্স্ট হাফে, তারপরে ওরা ডিফেন্স ভালো করছে। দেন কারবাল ভালো আসিল, মেন্দি মোটামুটি ভালোই আসিল। তো এখন এখন যদি ম্যাচে আসে, আমি ম্যাচে আই থিঙ্ক আমরা ফার্স্ট হাফে আগেই বলছিলাম যে আমরা শেখে আসিলাম। ফার্স্ট হাফে হয়তো আমরা গোল কনসিড করে ফেলতাম, কর্তুয়া ভালো একটা সেভ দিছিল, তারপর ওরা চান্স মিস করছিল। আমরা যদি চান্স একটা পাইছিলাম এমবাপের প্রথম 15 মিনিটে, যেটা এমবাপে ফিনিশ করতে পারে নাই, ওদের ডিফেন্ডার যেটা ব্লক করে দিছিল। দেন রদ্রিগো একটা চান্স মিস করছে, যেটা পুলে হিট করছিল। দেন সেকেন্ড হাফে আসার পর পালবার্দের দারুণ একটা গোল, যেখানে আমি ফুল ক্রেডিটই দিব ভিনিসিয়াসকে। অসাধারণ একটা বলও পাস করছিল বালবার থেকে, আর বালবারদের টেপিন গোল। দেন 1 মিনিট পরেই ভিনিসিয়াস আরেকটা অসাধারণ চান্স পাইছিল, যেটা ও মিস করছে। হয়তো বা এই 2 মিনিটে 2 গোল স্কোর করে ফেলতাম। তারপর আমরা অ্যাটাকের পর অ্যাটাক দিতেই থাকি। আর আটালান্টার গোলকিপারের জন্য হয়তো বা ওরা 2-0 গোলে এই ম্যাচটা হারছে না, নয়তো বা ওরা 4-5 গোল কনসিড করতে পারতো, কারণ অসাধারণ দুই তিনটা সেভ সেভ দিছিল গোল কনসিড করার পর। আমি প্রিভিউ বলছিলাম হয়তোবা রদ্রিগো বেঞ্চে থাকতে পারে, কারণ আমরা ভিনিসিয়াস, এমবাপে, দেন বেলিংগাম, বালবার্দে, সোয়ামেনি, ওদেরকে আমরা প্রিসিজনে দেখি নাই একসাথে খেলতে। তো আমি ভাবছিলাম হয়তোবা এর আগের সিজনের যে স্টার্টিং লাইন আপে আছে সেই স্টার্টিং লাইন আপের সাথেই যাবে, কারণ এটা ফাইনাল ম্যাচ, ও রিস্ক নিবে না আঞ্চলতি। শুধু রদ্রিগোর জায়গায় ভিনিসিয়াস স্টার্ট করতে পারে। তো আনচেলতি রদ্রিগোকে স্টার্ট করে দিছে, রদ্রিগো, ভিনিসিয়াস, এমবাপেকে তিনজনকে স্টার্ট করছে ফ্রন্ট লাইনে। আর মিডফিল্ডে বেলিংগাম, বালবার্দে, সোয়ামিনিকে স্টার্ট করছিল। তো আই থিঙ্ক দেখা যাক এর আগে যে ম্যাচগুলো আছে, 19 তারিখ আমাদের ম্যাচ আছে লাল লিগার, এই ম্যাচে কি হয়। দেন কালকের ম্যাচে কিছু সময় খেলার চান্স পাইছিল ব্রাহিম দিয়াস, আর্দা গুলার, দেন সেবায়োস, Lucas Vasquez. As a Madrid fan, we used to pray for time like this, and I think we deserve this. এমবাপে, ভিনিসিয়াস, রদ্রিগো এক ফ্রন্ট লাইনে, তারপর বেলিংগাম, বালবার্তে, সোয়ামেনি মিডে। তো আই থিঙ্ক আমরা এটা ডিজার্ভ করি। এই সিজনে আরো অনেক ম্যাচ এখনো বাকি, প্রায় ফুল সিজনে বাকি, শুধু একটা ম্যাচে আমরা খেলছি। তো দেখা যাক কি হয় এই টিম নিয়ে। আই থিঙ্ক আমি আশাবাদী যে আমরা আর কোনো বড় কোনো ইঞ্জুরিতে পড়বে না, কোনো প্লেয়ার ইঞ্জুরি হবে, কারণ এই সিজনে 60-70টা করে ম্যাচ থাকে, তো ইঞ্জুরি হইতেই পারে। আই তো আমি আশা করি যে আর কোনো কামামিঙ্গার মতো সিজনের প্রথমেই আর কোনো ইঞ্জুরিতে পড়বে না, স্পেশালি আমাদের ডিফেন্স যাতে ইঞ্জুরিতে না পড়ে। এটাই ছিল আমার আজকের ভিডিও। যদি কোনো মাদ্রিসা থাকে থাকেন, আপনারা আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাতে পারেন। আপনাদের আমাদের ফ্রন্ট লাইন কেমন লাগছে, ভিনিসিয়াস, রদ্রিগো আর এমবাপের। আর যদি ভিডিও ভালো লাগে, ভিডিও লাইক করতে পারেন, চ্যানেল সাব করতে পারেন। আলা মাদ্রিদ।